আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আপনি 3 মাস বা 6 মাস, 1 বছর বা 1 মাস মেয়াদিও এফডিআর করতে পারেন। তো 1 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি টাকা রাখলে কি পরিমাণ লাভ পাবেন চলুন জেনে আসি। ব্যাংকিং রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বর্তমানে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 3 মাস মেয়াদিতে 10.75% রেট কিন্তু পাবেন। সেই হিসাবে প্রতি লাখে প্রাপ্য মুনাফা আসবে 2687 টাকা 50 পয়সা। এর উপর 10% হারে সোর্স ট্যাক্স কাটলে আপনি হাতে পাবেন 2418 টাকা 75 পয়সা। 15% হারে সোর্স ট্যাক্স কাটলে 2284 টাকা 38 পয়সা। কেন 10% 15% সোর্স ট্যাক্স কাটবে ভিডিওতে জানাচ্ছি, কন্টিনিউ করুন। 6 মাস মেয়াদিতে 11% রেটে প্রতি লাখে আপনি পাবেন 5500। 10% হারে যদি ট্যাক্স কাটে, ট্যাক্স কাটার পরে আপনি পাবেন 4950। 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 4675। 12 মাস মেয়াদিতে 11.50% রেটে আপনি মুনাফা প্রাপ্য হবেন 11500 এবং সেক্ষেত্রে 10% হারে আয়কর কাটলে 10350। 15% হারে আয়কর কাটার পর 9775। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিলে তবেই 10% হারে সোর্স ট্যাক্স কাটবে এবং আপনি মুনাফা কিছুটা বেশি পাবেন। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা না দিলে 15% হারে সোর্স ট্যাক্স কাটবে। এখানে 5% বেশি কাটবে, সেক্ষেত্রে আপনি রিটার্ন কিছুটা কম পাবেন। এরপরে 2 লাখে 3 মাসে আপনারা পাবেন 5375। 10% হারে সোর্স ট্যাক্স কাটলে 4837.50। 15% হারে সোর্স ট্যাক্স কাটলে আপনি হাতে পাবেন 4568.75 পয়সা। 2 লাখে 6 মাসে 11% রেটে আপনি প্রাপ্য মুনাফা 11000। 10% সোর্স ট্যাক্স কাটার পর 9900। 15% কাটার পর 9350। 2 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা আসবে 23000। 10% হারে কাটলে আপনি হাতে পাবেন 20700। 15% হারে কাটলে পাবেন 19550। 3 লাখে 3 মাসে 10.75% রেটে আপনি পাবেন 8062.50 পয়সা। 10% হারে ট্যাক্স কাটার পর পাবেন 7256.25 টাকা। 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 6853.13 টাকা। 6 মাসে 11% রেটে 3 লাখে আপনি পাবেন 16500। 10% হারে ট্যাক্স কাটার পর 14850 পাবেন। 15% হারে ট্যাক্স কাটার পর 14025 টাকা পাবেন। 3 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা আসবে 34500। 10% হারে ট্যাক্স কাটার পর 31050 পাবেন হাতে। 15% ট্যাক্স কাটার পর হাতে পাবেন 29325 টাকা। এরপরে 4 লাখে 3 মাসে 10.7% রেটে প্রাপ্য মুনাফা 10750। এখানে 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 9667 টাকা পাবেন। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 9137.50 টাকা পাবেন। 4 লাখে 6 মাসে 11% রেটে 22000 টাকা আসে। 10% হারে ট্যাক্স কাটার পর 19800 টাকা হাতে পাবেন। 15% হারে ট্যাক্স কাটার পর হাতে পাবেন 18700। 4 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা 46000। 10% ট্যাক্স কাটার পর 41400 পাবেন। 15% ট্যাক্স কাটার পর 39100। 5 লাখে 3 মাসে 10.75% রেটে আপনারা পাবেন 13437.50 টাকা। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 12093 পাবেন হাতে। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর হাতে পাবেন 11421.88 টাকা। 5 লাখে 6 মাসে 11% রেটে আপনারা পাবেন 27500। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 24750। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 23375 টাকা পাবেন। 5 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা 57500। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 51750। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 48875 পাবেন। 6 লাখে 3 মাসে 10.50% রেটে প্রাপ্য মুনাফা আসবে 16125। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 14512.50 টাকা। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 13706.25 টাকা। এইভাবে 6 মাসে 11% রেটে 33000। 10% হারে ট্যাক্স কাটার পর পাবেন 29700। 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 28050 টাকা। 6 লাখে 12 মাসে 11.50% রেটে
69,000 আসে প্রাপ্য মুনাফা। এর উপর 10% হারে গভর্নমেন্ট সোর্স ট্যাক্স কাটলে 62,100, 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর পাবেন 58,650। 7 লাখে 3 মাসে 10.75% রেটে 18,812 টাকা 50 পয়সা পাবেন। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 16,931 টাকা পাবেন। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর পাবেন 15,990। 6 মাসে 11% রেটে 38,500 প্রাপ্য মুনাফা। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 34,650, 15% হারে কাটার পর 32,725। 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা আসবে 80,500। 10% হারে ট্যাক্স কাটলে 72,450, 15% হারে ট্যাক্স কাটলে পাবেন 68,425 টাকা। এরপরে 8 লাখে 3 মাসে 10.75% রেটে 21,500। 10% হারে ট্যাক্স কাটার পর 19,350, 15% হারে ট্যাক্স কাটার পর 18,275 পাবেন। 6 মাসে 8 লাখে 11% রেটে 44,000। 10% হারে ট্যাক্স কাটার পর 39,600, 15% হারে ট্যাক্স কাটার পর 37,400 পাবেন। 12 মাসে 11.50% রেটে 8 লাখে পাবেন 92,000। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 82,800, 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 78,200। আপনি যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন, বাট আমার এই চার্টে 1 লাখ থেকে 10 লাখ দেখানো আছে। এর চেয়ে বেশি করতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে প্রাপ্য আপনার 10% বা 15% কাটবে কি কাটবে না জানিয়ে দিব। তো 9 লাখে 3 মাসে 10.50% রেটে 24,187 টাকা 50 পয়সা। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 21,768 টাকা 75 পয়সা পাবেন। 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর 20,559 টাকা 38 পয়সা। 9 লাখে 6 মাসে 11% রেটে 49,500। 10% হারে সোর্স ট্যাক্স কাটলে 44,550, 15% হারে কাটার পর 42,075 পাবেন। 9 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা 1,03,500। 10% হারে ট্যাক্স কাটার পর হাতে পাবেন 93,150, 15% হারে ট্যাক্স কাটার পর হাতে পাবেন 87,975। 10 লাখে 3 মাসে 10.75% রেটে প্রাপ্য মুনাফা 26,875। 10% হারে ট্যাক্স কাটার পর 24,187 পাবেন হাতে, আর 15% হারে ট্যাক্স কাটার পর হাতে পাবেন 22,843। 6 মাসে 10 লাখে 11% রেটে প্রাপ্য মুনাফা আসবে 55,000। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 49,500, 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর পাবেন 46,750। 10 লাখে 12 মাসে 11.50% রেটে প্রাপ্য মুনাফা 1,15,000। 10% হারে সোর্স ট্যাক্স কাটার পর 1,03,500, 15% হারে সোর্স ট্যাক্স কাটার পর প্রাপ্য মুনাফা 97,750 পাবেন। আপনি 1 লক্ষ বাইয়ের গুণিতক বা এর চেয়ে বেশি বা কম এফডিআর করতে পারবেন, নো প্রবলেম। এফডিআরটি করার জন্য কি কি লাগবে সেটা দেখবে এখন। এফডিআরটি করার জন্য যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি। পাসপোর্ট হলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এনআইডি কার্ড হলে জাস্ট এনাফ। টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি 10 লক্ষের বেশি এফডিআর করতে চান। যেহেতু চার্টে 10 লক্ষ পর্যন্ত দেখানো আছে, 10 লক্ষ পর্যন্ত এফডিআরে 2 নাম্বারটা লাগবে না। আপনি যদি রিটার্ন স্লিপ দিতে পারেন ব্যাংকে, সেক্ষেত্রে আপনার ওই 10% হারে সোর্স ট্যাক্স কাটবে, আপনি কিছুটা বেশি বেনিফিট পাবেন। রিটার্ন স্লিপ না দিলে 15% হারে সোর্স ট্যাক্স, সেক্ষেত্রে বেনিফিট কিছুটা কম। যারা আয়কর রিটার্ন জমা দেয় তাদের কাছে এই রিটার্ন স্লিপ থাকবে, যাদের অ্যাকাউন্ট হবে তার নামে রিটার্ন স্লিপ লাগবে। গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি, সেটা গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি যে কোনো একটা। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই অ্যাকাউন্টের বিপরীতে নমিনি দিতে পারেন। নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিতে পারেন, প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে এনআইডি কার্ড দিতে পারেন। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারেন নমিনির, তবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্ট দিলে। আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এগুলা নিয়ে আপনার নিকটবর্তী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এফডিআরটি করতে পারেন। মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআরটি ভাঙালে কাঙ্ক্ষিত হারে, যেটা 10.75% বা 11%, 11.50%, 3 মাস, 6 মাস বা 12 মাস মেয়াদ পূর্তির আগে এফডিআর ভাঙালে কোনোভাবে আপনি সেই রেটে মুনাফা পাবেন না। ব্যাংক আপনাকে 0 রেটে মুনাফা দিবে। সেক্ষেত্রে আপনার প্রফিটটা পাবেন না, আপনি কিন্তু পরবর্তীতে দেখা যাবে কিছুটা লসের মধ্যে পড়বেন। কেননা এই যে এফডিআর করলে এরপরে এক্সাইজ ডিউটি কিন্তু প্রযোজ্য গভর্নমেন্টের চার্ট বিবেচনায়, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে।